একটা কথা বলবো, ছোট বান্টু খোলেই তো না, তাই এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি যার ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। নতুন বউকে বিয়ে করে এক্স কে দিচ্ছ গালি, সব দেখে পাবলিক নিচ্ছে খুব মজা, দিচ্ছে হাততালি। যার ঢেমনি হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। ভিডিও শুরু, ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে ভিডিও কার নিয়ে হতে চলেছে। সো অন্য কথায় না দিয়ে মন যার ঢেমনি কানে গুঁজে নাও হেডফোন, লেটস স্টার্ট। আজ আমরা কথা বলবো প্রীতম কি দুনিয়া সম্পর্কে। ভাই এদের দুনিয়া সিরিয়ালের দুনিয়াকেও হার মানিয়ে দিয়েছে। এই হলো সেই বানার প্রীতম যার না আছে লজ্জা আর না আছে দম। দম মানে ছোট বান্টু খোলেই তো না, তাই কি আরে বলুন কি ছোট বান্টু খোলেই তো না, তাই চিল মাইরা দেবো। এগুলো তো চিড়ে ছোটবেলায় বার করেছে। আমাকে সব বলেছে রে, বলেছে ওরটা বেরাতো না বলে চিড়ে বার করা হয়। যা ভাড়া। বলে রে বোকা চোদার বেটা, টিভিতে পেপারে নিউজে দিচ্ছে জাপানি তেল লাগালে মেলে হোল খাড়া হয়ে যায়। আমাদের এই প্রীতম কি দুনিয়ার মূল গল্প শুরু হয়েছিল প্রীতম যখন বয়স সন্ধিকাল, তার যখন বীর্য মাথায় উঠে গিয়েছিল। 17 বছর বয়সে যখন প্রীতম আমাদের বিয়ে করে নিয়েছিল। 17 বছর 11 মাস বয়সে আমি বিয়ে করি। তখন 2 বছর সংসার লুটো ছক্কা খেলার পর যখন সে তার প্রথম বউ দিশানিকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, বিয়ের কথা ভাবছি না গো, আমি বিয়ে ফিয়ের দিকে যাচ্ছি না। তখন সে আবার এক নতুন বউ রিমিকে এনেছিল। রিমি আর প্রীতমের বিয়ের পর আমাদের দিশানি লাইভে এসে গাল দিতে শুরু করলো। এই মেয়েটাকে পুরো পায়ে পিষে মেরেছিস তোরা সবাই মিলে। প্রীতম এই দিক থেকে গাল দিতে শুরু করলো। এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি নয় রিমির মায়ের দুটো বিয়ে, তা বলে তুমি এরম বলবে? এই যে যার ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। ভাই এরপরেও থেমে নেই, এর মাও গাল দিতে শুরু করলো। এই জ্বালা তো আমি মেটাবো, সেই জ্বালা আমি মেটাবো, আমি মাথায় আছি। প্রীতমের মাও গাল দিতে শুরু করলো। বাঁচাও তোরা বাঁচাও, ওই তপন পাল, পিঙ্কি পাল, রিমি পাল মিথ্যে করতে চাইছে, ছেলেকে উত্তেজনা করতে চাইছে। তোমাদের সব দিদিদের বলছি তোমরা প্রীতমকে বাঁচাও, তোমরা প্রীতমকে বাঁচাও। তারপর কিছুদিন পর আমেজের দুধে ফের মিশে গেল। আমাদের প্রীতম আর দিশানি ফের চলে এলো, মাঝখান থেকে রিমি চলে গেল। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। কিন্তু রিমিও থেমে থাকলো না। রিমি সেই ঈশানীর বন্ধু বিট্টু, Inky Pinky Punky, Daddy bought the donkey. তাকে সঙ্গেও রিল বানাতে শুরু করলো। বাহ দিদি ভাই তারপর বিট্টু সামনে না, বিট্টু লাইভে এসে শুরু করলো। যেগুলো উইথ প্রমাণ আমার কাছে আছে যে তোর সঙ্গে আমার রিলেশনশিপ ছিল, দিনের রিলেশনশিপ ছিল, সব কিছু প্রমাণ আমার কাছে আছে। এদের জীবনে এক মূল বক্তব্য, কোনো কিছু হলেই লাইভে চলে এসো, ভিউ নাও। কারণ এরা জানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই। की बोले तो মহা মুশকিল ভাই। দুটো চাকরি আছে, এক হচ্ছে চপ শিল্প, একটা হলো ইউটিউব। যদি বাঁচতে হয় এই দুটোর মধ্যে থেকেই বাঁচতে হবে ভাই, টাকা পয়সা ইনকাম করতে হবে। বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তাই এরা ভালোভাবেই জেনে গেছে যে এই দুটোর মধ্যে আমরা বেঁচে থাকবো, কোনো সমস্যা নেই। 6 মাস এই 6 মাস ওই, शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। কোনো সমস্যা নেই। এদের লেবার সবাইকে ধরে একসঙ্গে 4 জনকে বিয়ে দিয়ে দাও, তারপরে সব সমস্যা মিটে যাবে। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। ভাই কখনো কি হচ্ছে কি আমি নিজেও বুঝতে পারছি না, কে কার সঙ্গে কি হয়ে যাচ্ছে। ভাই আমি নিজে ভিডিও বানাতে গিয়েই কনফিউজ হয়ে গেছি যে কি হচ্ছে। কখনো রিমি, কখনো দিশানি, কখনো বিট্টু, কখনো মাঝখান থেকে আরো অনেক কেউ। কি আর বাবা মা কখন কার গাল দিচ্ছে, কখন কি করছে, কখন কেউ নাচছে শাশুড়ি ধরে, কখন এই হচ্ছে, আমি নিজেই কনফিউজ। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কার সঙ্গে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কমেন্ট করে আমাকে একটু বুঝিয়ে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই।